পরপর 2 মেয়ে হয়েছে, এই জন্য মহিলারা বলছে এবার যদি তোর পেট থেকে কোনো মেয়ে জন্ম দিছস তাহলে তোরে তালাক। হুজুর আমার পেটের মধ্যে বাচ্চা, অথচ আমার 3 দিন সে আজকে দিয়ে রাত্রিবেলায় দিনের বেলায় আমার এমন পিটাইছে হুজুর, আমার পেটে বাচ্চা আর পিঠে আমার লাঠির দাগ পড়ে রয়েছে। দেখেন এই লোকটা হয়তোবা সামনের কাতারে নামাজ পড়ে জুমার দিন, এই লোকটা হয়তোবা ইমাম সাহেবের সামনে খুতবা শুনছে, এই লোকটা হয়তোবা ওই ইমাম সাহেবের সামনে মিলাদ মাহফিল করছে, এই লোকটা হয়তোবা সবে বরাতে হালুয়া রুটিও খাচ্ছে, এই লোকটা হয়তোবা সবে কাতরে আল্লাহর কাছে মাফও চাচ্ছে, আবার এই দিকে আল্লাহ যে মেয়ে দিচ্ছে এই জন্য বউ তালাকের হুমকি দিয়ে রেখেছে। ঠিক কিনা ভাই? জীবন প্রদীপ আপনারও নিভে যাবে, আমারও নিভে যাবে। হুজুরও মরবে, এমপিও মরবে, খতিবও মরবে, মুরব্বীও মরবে, বুড়াও মরবে, ছোড়াও মরবে, যুবকও মরবে, কিশোরও মরবে, কেউ থাকতে পারবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরা আসর। আসর শব্দের অর্থ কি? 3টা মত আছে তাফসীরের মধ্যে। 1 নম্বর হচ্ছে আসর মানে হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা সেটাকে, 3 নম্বর বলা হচ্ছে মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় আসর। কেন আল্লাহ তাআলা আসরের কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, আসরের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামে কসম করলেন, সময়ের শপথ করলেন কেন? মানুষের জীবনটার মূল্য তখন আছে, যতদিন জীবন আছে ততদিন সময় আছে। যেদিন জীবন প্রদীপ নিভে যাবে সেদিন সময় থাকবে, সময়ের জায়গায় কিন্তু আপনি নিজের কোনো উপকার করতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলুন আল্লাহু আকবার। আসরের নামে শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আসরের কসম, সময়ের কসম, আসরের শপথ। সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের শপথ। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু 4 শ্রেণীর মানুষ ছাড়া। ক্ষতির মধ্যে কোন মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কোন মানুষগুলো ক্ষতির মধ্যে না এই জিনিসটা আমরা জানবো আজকে। 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। কারা ক্ষতির মধ্যে না এটা পরে জানবো, তার আগে শুনে নেন আয়াত। এই সূরাগুলো যখন এই সূরাটা নাজিল হইল সে সময় নবীজির জামানায় একজন কাজ্জাব ছিল, মিথ্যুক, যে নিজেকে মিথ্যা নবী দাবি করত। বর্তমান বাংলাদেশেও কিন্তু কিছু মানুষ আছে যারা মিথ্যা নবীর দাবিদার। গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ জামানার নবী মানে এরকম লোক আছে না নাই? আমাদের সর্বশেষ নবী হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে কি আর কোনো নবী এসেছে? যদি কেউ বলে যে নবীর পরে কোনো নবী আছে, তার ঈমান নাই, আল্লাহর কসম সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা? এলাকায় কিছু মানুষ পাবেন যে মানুষগুলো দেখবেন যখন কথাই পাচ্ছে না, যুক্তিতে পারতেছে না, তখন নানান ধরনের খোড়া যুক্তি উপস্থাপন করে। আছে না নাই? মারামারি লাগছে, যখন পারে না কয় তোরে দেখেলাম, কথা কয় না। যখন পারতেছে না কয় তোরে দেখেলাম, খালি বাজারে আসিস, নয়নপুর বাজারে যাইস, সেদিন দেখালাম, তোর একদিন কি আমার একদিন। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আসরের কসম, সময়ের শপথ। সব মানুষ ক্ষতির মধ্যে আছে 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলো যারা ঈমান এনেছে। তারা কারা? আল্লাহর কিতাবগুলোকে যারা বিশ্বাস করেছে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে যারা বিশ্বাস করেছে, আখিরাতকে যারা বিশ্বাস করে, ভালো মন্দ নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন এটা যারা বিশ্বাস করে, আসমানের ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করে, কোরআনুল কারীমের 6666টা আয়াতকে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন, ঈমানদার বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের গণ্ডির মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও।
বাংলার জমিনে খেয়াল করে দেখেন, মসজিদগুলোতে মুসল্লি বাড়ছে, এলাকার মধ্যে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়ছে, নামধারী মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমানের সংখ্যা গোটা দুনিয়ার বুকেই আজকে কমে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখতে পাবা। আলামতটা কি? মসজিদগুলোতে মুসল্লি ভরপুর হয়ে যাবে, এলাকার মধ্যে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা নামধারী মুসলমানের অভাব থাকবে না, কিন্তু প্রকৃত মুসলমানের বড় অভাব, ঠিক কিনা? এই জন্য খেয়াল করে দেখেন, আপনার আমার এলাকার মধ্যে মসজিদে নামাজ পড়ছি, সামনের কাতারে মাগার সুদের মায়া ছাড়তে পারতেছি না। ও আমি সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করিয়ে দেন। বিবাড়িয়াতে তো একজনও সুদখোর নাই, একটাও নাই, সব আল্লাহর ওলি। আসেনি দু একজন? তাহলে এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে? সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, কিন্তু মাগার আপন বোনের সম্পদটা এখনো বুঝাইয়া দিল না। আছে না নাই? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে কেন, এজন্য মুখটা কালো হয়ে যায়। পরপর 3টা মেয়ে কেন হলো, 4টা মেয়ে হলো কেন? 4 দিন আগে আমার কাছে এক মহিলা ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, হুজুর আমার স্বামী যদি এক পাশে দাঁড়ানো হয়, কবর থেকে ফেরাউনকে দাঁড় করায়, অথবা মিশরের ওই জাদুঘর থেকে ফেরাউনকে যদি আমার স্বামীর পাশে দাঁড় করানো হয়, আর আপনাকে যদি বলা হয় কে বেশি ভালো, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন ফেরাউন নাকি আপনার স্বামী, আমি বলবো হুজুর ফেরাউনের চাইতেও বড় বদমাইশ আমার স্বামী। বলুন আউযুবিল্লাহ। ফেরাউনের চাইতে বড় বদমাইশ আমার স্বামী কেন? কথাটা দেখেন, বলার একটা উদ্দেশ্য আছে। ঘরে ঘরে আজকে বোরকাওয়ালি আছে না নাই? পর্দা করা এটা আপনার উপরে ফরজ, আমার উপরে ফরজ। ছেলেদের জন্য যেমন পর্দা ফরজ, মেয়েদের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ। আল্লাহর সিদ্ধান্তে কোনো মুসলমান বিপক্ষে অবস্থান নেবে না, এটাও কিন্তু ফরজ, ঠিক কিনা? পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে জানে কে? আরো জোরে কন। পরপর 2 মেয়ে হয়েছে, এই জন্য মহিলারা বলছে এবার যদি তোর পেট থেকে কোনো মেয়ে জন্ম দিছস তাহলে তোরে তালাক। হুজুর আমার পেটের মধ্যে বাচ্চা, অথচ আমার 3 দিন সে আজকে দিয়ে রাত্রিবেলায় দিনের বেলায় আমার এমন পিটাইছে হুজুর, আমার পেটে বাচ্চা আর পিঠে আমার লাঠির দাগ পড়ে রয়েছে। সাদের দেশের কথা বলতেছি না ভাই, বাংলাদেশের কথা, এই বাংলাদেশের কথা কেন বলতেছি? দেখেন এই লোকটা হয়তোবা সামনের কাতারে নামাজ পড়ে জুমার দিন, এই লোকটা হয়তোবা ইমাম সাহেবের সামনে খুতবা শুনছে, এই লোকটা হয়তোবা ওই ইমাম সাহেবের সামনে মিলাদ মাহফিল করছে, এই লোকটা হয়তোবা সবে বরাতে হালুয়া রুটিও খাচ্ছে, এই লোকটা হয়তোবা সবে কাতরে আল্লাহর কাছে মাফও চাচ্ছে, আবার এই দিকে আল্লাহ যে মেয়ে দিচ্ছে এই জন্য বউ তালাকের হুমকি দিয়ে রেখেছে, ঠিক কিনা? জবাব দিতে হবে না আল্লাহর কাছে। তাহলে দেখেন আল্লাহ নবী যে বলতেছে যে পূর্ণাঙ্গ মুমিন হইতে হবে, ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। যেই কাজটা করলো যে মেয়ে হইলে তোকে তালাক দিব, ও মানুষ না, ও ফেরাউনের চাইতেও খারাপ, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। নারী সন্তান হওয়ার পরে, মেয়েদের সুসংবাদ শোনার পরে যাদের চেহারাগুলো কালো হয়ে যায়, এরা মূলত মুসলমান না, এগুলো কাফেরের চরিত্র। কারণ আইয়ামে জাহিলিয়াতে কাফেরদেরকে যখন বলা হতো তোর ঘরে তোর বউয়ের কাছ থেকে একটা কন্যা সন্তান হয়েছে, মুখগুলো একেবারে অমাবস্যার রাতের মতো কালো হয়ে যাইত। কোনো মুসলমানের বাচ্চার মুখ কালো হবে না। মুসলমান সব সময় চিন্তা করবে আল্লাহ তো এই নারী না দিয়ে আমার একটা ল্যাংড়া লুলা প্রতিবন্ধী বাচ্চাও দিতে পারতেন, ঠিক কিনা? আজকে তোমার আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, দেখো গা অনেক জায়গায় আছে 14 বছর 15 বছর চিকিৎসা করে 20 লাখ 30 লাখ খোয়া ফেলাইছে একটা বাচ্চার লাগে, যে আল্লাহ ল্যাংড়া হোক লুলা হোক প্রতিবন্ধী হোক অন্তত আমার একটা বাচ্চা দাও, ঠিক কিনা ভাইরা আমার? আছে না এরকম অসংখ্য মানুষ? কিন্তু আল্লাহ দিচ্ছে না, তোমারা দিচ্ছে। যারা মেয়ে হওয়ার কারণে মুখটা কালো হয়ে যায় এরা প্রকৃত মুসলমান হতে পারে। মায়ের জাত, নারীর জাত বড় দামি জিনিস ভাই। মা যখন জীবিত থাকে বোঝা যায় না ঘরে কি সম্পদ আছে, বাপ যতদিন থাকে ঘরে বোঝা যায় না কি সম্পদ ঘরের মধ্যে আছে। যেদিন বাপ মা মারা যায় পকেট ভরা টাকা আসে,
মাকে আর পাওয়া যায় না, বাপকে আর পাওয়া যায় না, বাপকে পাওয়া যায় না।